বেশ কয়েকদিন আগের একটি ঘটনা। আর এই ঘটনাটি ঘটেছিল নরসিংদী জেলায়। প্রায় অনেক দিনে হলো গ্রামের বাড়ি যাওয়া হয় না, তাই এবার ভাবলাম গ্রামের বাড়ি যাওয়া হোক। তো আমরা রওনা হলাম। এক পর্যায়ে বাড়িতে পৌঁছে যাই। সারাদিন জার্নির পরে বেশ একটা ক্লান্তই লাগলো, তাই ভাবলাম বাইরে যেহেতু যাব তো সন্ধ্যার পরে গেলেই ভালো হয়। তো এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গেল, তারপরেই ভাবলাম এবারে বাইরে যাওয়া যাক। এমনিতেই বাইরে বেরিয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য। গ্রামীণ পরিবেশটাই ছিল নিরিবিলি। তো আমাদের শহরে তেমনটা একটা নয়। তো আমার মাও বাইরে চলে আসে হাঁটাহাঁটি করার জন্য। হাঁটতে হাঁটতে আমি বেশ কিছু রাস্তা পার হয়ে গেলাম। ভালোই লাগছিল আমার কাছে। তো আমি কিছু দূর যাওয়ার পর কিছু একটা দেখতে পেলাম। আমি যখনই সামনের দিকে তাকালাম তখন কিছু দূরে কোনো একটা মেয়ে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। আমি একটু ভয় পেয়ে গেলাম, আচমকা কাউকে দেখলাম। তো আমি সাহস জুটিয়ে সামনে হাঁটতে লাগলাম। যে মেয়েটি কে হঠাৎ করে দেখলাম মেয়েটি আমার সামনে চলে এসেছে। আমি প্রচণ্ড পরিমাণের ভয় পেয়ে গেলাম। পুরো এরিয়াটাতেই আমি একা ছিলাম, তাও আবার রাতের বেলা। হঠাৎ করে দেখলাম ওই মেয়েটা ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। আমি আর সেন্স ধরে রাখতে পারলাম না, সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর কি ঘটলো তা সঠিক আমার মনে নেই। আমি মেঝেতে পড়ে যাই। পরের দিন সকালবেলা আমি আমার নিজ ঘরে বিছানায় নিজেকে আবিষ্কার করলাম। চোখ মেলতেই দেখলাম আমার সামনে মা চলে এসেছে এবং সে আমাকে বলতে লাগলো যে কি হয়েছিল তোর। তারপর আমি তাকে সব ঘটনাই খুলে বলেছিলাম। সেদিন সন্ধ্যার পর বাইরে যাওয়ার সময় কি দেখেছিলাম, আর ওটা কে ছিল, আর কেই বা এভাবে চোখের সামনেই পলকের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। সমস্ত ঘটনা খুলে বলার পর মা যা বলল, মা নাকি এই সম্পর্কে সব জানতো, কারণ ওখানে নাকি একটা ঘটনাও ঘটেছিল। যেখানে আমার সঙ্গে এই ঘটনাটি ঘটে সেখানে একটি বাড়ি ছিল, যে বাড়িতে বর্তমানে কোনো মানুষের যাতায়াত নেই। প্রায় অনেক দিন আগে ওই বাড়িতে নাকি মালিক ও তার স্ত্রী থাকতো। কোনো এক কারণবশত তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়, দুজনের মধ্যে ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়। তো এক পর্যায়ে তারা আর অত্যাচার সহ্য করতে না পেরে সেই মালিক তার স্ত্রীর গায়ে অ্যাসিড ছুঁড়ে মারল। এরপর সেও আত্মহত্যা। এরপর থেকে আর ওই বাড়ির রাস্তা দিয়েও মানুষের বেশি একটা চলাচল হয় না। এবং লোকের কথায় এও শোনা যায় যে ওই বাড়ির মালিকের আত্মা নাকি এখনো ওই বাড়ির আশেপাশেই ঘুরে বেড়ায়, হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য। তো আমি এক পর্যায়ে বেঁচে গেলাম। সৌভাগ্যবশত সে আমার কোনো ক্ষতি করলো না। এরপর থেকে আমি ওই বাড়ির আশেপাশেও আর ঘোরাফেরা করিনি। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঘটনাটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন যে কেমন লেগেছে। ভালো না লাগলেও জানিয়ে দিতে পারেন, আর যদি চান আপনার বন্ধুদের কাছে শেয়ারও করতে পারেন আজকের এই ঘটনাটি। তো আজকের ঘটনাটি পাঠিয়েছেন রানা মাসুদ, আমাদের কাছে পাঠিয়েছেন 27তম পর্বে। সে আবদার করেছিলেন তার ঘটনাটি যেন আপলোড করা হয়, তো আমি 27তম পর্বেই তার ঘটনাটি দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা
আরও একটি ঘটনা পাবো, আর এই ঘটনাটি পাঠিয়েছিলেন নাইম আমাদের কাছে কমেন্ট করে। তো পরবর্তীতে আমরা তার জীবনের ঘটনাটি দেখব কি ঘটেছিল। সে অনেক আগেই এই ঘটনাটি দিয়েছিলেন, কিন্তু সেটা আপলোড করা হয়নি। তাই এবার চেষ্টা করছি আগের যেই ঘটনাগুলো আর রয়েছে সেগুলো আপলোড করার জন্য। আর এমন ছোটোখাটো ভৌতিক ঘটনাগুলো যদি আপনাদের জীবনেও ঘটে থাকে তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে, যেমনটি রানা মাসুদ আমাদের কাছে পাঠিয়েছিলেন। যদি চান যে আমরা অ্যানিমেশন রূপে আপনার ঘটনাটি ধারণ করে থাকি। আর অনেক বন্ধুরাই আছেন যারা বলেছিলেন যে আগের ঘটনাগুলোতে ফিরে যেতে। আগের চ্যানেলটায় হরর স্টোরিগুলো বাংলায় ড্রাবিংকৃত ছিল। তো অনেকে বলছেন যে আগের ঘটনাটি ভালো ছিল, আবার অনেকে বলছেন এই ঘটনাগুলোই ভালো লাগছে। তো আজকে ঘটনাটি কেমন হয়েছে সেটা জানতে চাইবো না, শুধু কমেন্ট করে বলবেন যে ঘটনাটা কোনগুলো দেখতে চান। পুনরায় আগেরগুলোয় ফিরে যাব ড্রাবিংকৃত, নাকি জীবনের গল্প দিয়েই অ্যানিমেশন তৈরি করব। প্লিজ আপনাদের মতামত চাই, ইয়েস অর নো, জাস্ট এইটুকুই কমেন্ট করে লিখে দেবেন। আর আমাদের চ্যানেলে যারা যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন, সঙ্গে সঙ্গে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে। আজকে এই পর্যন্তই সমাপ্ত করে দিই, বেশি আর বাড়ানো হয়তো ঠিক হবে না। তো আজকে বাই, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে।